খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পথের বাজার এলাকার এক ব্যবসায়ী আব্দুল আহাদ এর সঙ্গে এলাকার এক পক্ষের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। দিঘলিয়া পানিগাতি পথের বাজারে মুরগিপট্টির পাশে পথে প্রতিপক্ষ আব্দুল ওহাব শেখের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথা ও পেটে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমার ভাইরে ওরা হত্যার উদ্দেশ্য, এখানে কেউ ছিল না বাজারে তখন আমাদের সময়, সবাই চলে গেছে। সেই ফাঁকে ওরা আমার ভাইরে হত্যার উদ্দেশ্য এখানে দা নিয়ে, তারপরে জিআই পাইপ দিয়ে, তারপরে লোহার লড দিয়ে এলোপাতাড়ি মারধর করে, তার ঠ্যাং ধরে নিয়ে আরেক জায়গা ফেলে থেকে পাড়ায় অনেক 7-8 জন মিলে। বিশেষ করে শামীম সেনাবাহিনীর বরাবর সে সেনাবাহিনীর পাওয়ার দেখায় যে আমি সেনাবাহিনী চাকরি করি, তোরা কি শিখতে পারিস আমার ছিঁড়ে নিস। তারপর তার ওহাব আসতে একটা ভূমিদস্যু, সে ওই পরের জমি সবসময় দখল করে নিয়ে সে খাইতে ভালোবাসে। তার 3টা ছেলে, একদম 3টা ছেলে এরকম। দিঘলিয়ার কোনো বাসী এমন কোনো লোক নেই যে তাদের সম্বন্ধে ভালো কিছু বলে। তারা চিহ্নিত সন্ত্রাসী হয়ে লাগে। আগে হয়তো আমলিগ করতে, এখন তারা নব্য বিএনপি হয়েছে, তারা বিএনপিতে নব্যভাবে যোগ দিছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। 7-8 জনে মিলে আমার এলোপাতাড়িভাবে মারধর শুরু করলো। এক পর্যায়ে আমি পড়ে গেলে ওরা আমার লুঙ্গি ধরে গেঞ্জি ধরে টানে ছিঁড়ে ফেললো। ফেরার পরে আছে ওই পড়ানো শুরু করলে এই যে ওইখানের যখন ওই আশেপাশে যে একজন লোক আসে ঠেকাতে আসতে চাইলো, তখন আছে আমার ধরে টাইনে আছে ওদের এরিয়ায় নিয়ে গেল। তখন আমি সবাই বললাম যে ভাই আমার তো এইভাবে মাইরে ফেলছে, আপনারা কি কেউ ঠেকাবেন না? কেউ এগিয়ে আসলো না। ডাইকে এনে যখন আমরা তো ভরসা করি, মনে করেন আইনের লোক, সে আইনের লোক সঙ্গে থেকে যখন এইগুলো করতে পারছি, আমরা ভরসা কারে করবো? তাই করবো ভরসা কাকে করবো? যে আমরা আস্তানা ভাবো বা আমরা সাহায্য সহযোগিতা ভাবো, তো আমরা কি করবো? তারপরে তার ছেলে একটা আছে সেনাবাহিনী, সে আরো সে বেশি করে, সেই মারিছে আর কত মরি কিস্তি বাসা ছাড়ে কয় যে আছে সে আসুক, সে দোকানও নিক, ছেলেও নিয়ে যাক, কিভাবে পারি কি করে এইগুলো বলিছি। এটা সুস্থ বিচার চাই আমরা। তো ওহাব উনি হচ্ছে আমারে ফোন দিছে, দেওয়ার পরে হচ্ছে আপনার বলছে যে আজকে তো ওরে মেরে দিলাম, ঠিক আছে, হাসপাতালে পাঠাই দিছি, আর কালকে তুই আয়, তো কালকে তোরেও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। এই প্রসঙ্গে আমি অবশ্য আজকে জিডি করে আসছি থানায়, ঠিক আছে, যে যাতে করে ওনারা যাতে একটু ঠান্ডা থাকে বা এই সমস্যাগুলো না করে। আমাকেও যে হুমকি দিয়েছে, এখন আমার জীবন নিয়ে আমি হচ্ছে সংকুচিত, যে আমারও দোকান আছে, এখানে ব্যবসা বাণিজ্য করতে যাই, দিন নেই রাত নেই, কখনো আমার উপর অ্যাটাক দেবে এটাও তো আমি বলতে পারি। তারপরও এই যে মনে করেন প্রশাসনের লোক নিয়ে গেছে, ডেকে নেওয়ার পরে হচ্ছে সে সুনামেরা করবে, সেইখানে হঠাৎ করে তারা এসে হচ্ছে এইভাবে হচ্ছে মারামারি করছে, এটা তো আসলে ঠিক না। এই জন্য আমি চাই যে তাদের যাতে শাস্তি হয়।